ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসিরমাঝি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে একজন দিনমজুর সিএনজি চালক। গত বৃহস্পতিবার সকালে তার বসতঘরের সামনে একটি বারান্দা তুলতে গেলে হামলায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। অভিযোগ উঠেছে তারই আপন মামা আবুল কালাম ও তার পরিবারের লোকজন শরীফ, আরিফ, রাকিব ও তার স্ত্রী রানু বেগম ও মেয়ে শারমিন বেগম এই হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন তার মায়ের ওয়ারিশি সম্পত্তিতে ৩ বছর যাবৎ বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার বসতঘরের সামনে বারান্দা তুলতে গেলে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার মামা ও মামাতো ভাইয়েরা বাধা দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির পর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে আনোয়ার ও তার স্ত্রী ইয়াসমিন বেগম এবং ছেলে শাকিলকে মারধর করা হয়। পরিস্থিতি ভয়াবহ থাকায় 999-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আনোয়ার ও তার পরিবারের সদস্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানে আমার ভাগনারে জায়গা জমি লইয়া ব্যাপকভাবে মারধর করছে। মারধর করতে যাইয়া মানে আপনার পুরুষ লিঙ্গটা মানে মুরগির মতন চুলিয়া ফেলাইছে, বুঝছেন? 32টা সিলাই লাগছে। এখন সে হাসপাতাল সিটে আছে। জমিন ফাইলে জমিন নিব, কাগজপত্র নিয়ে বইব। আমি আমার জমিতে ঘর করতে চাইছি, এরা বাধা দিছে। বাধা দেওয়ার পরে এরা আমারে হামলা করছে। হামলা করার পরে এই মনে করেন আমার ওই 999-এ পুলিশ এরা আমার ঘরের ভিতরে আটকে রাখছে। 999-এ কল দিছে আর পুলিশ এসে আমার মেডিকেল ভর্তি করেছে। হামলা করার পরে আমার শরীরের অঙ্গ, পুরুষ অঙ্গ মানে ছিঁড়ে ফেলাইছে। মেডিকেল ভর্তি করার পরে আজকে 4 দিন আমার কোনো চিকিৎসা উন্নতি হইতেছে না। তারপরে দ্বিতীয় কথা, ওই যে এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি টুমকি দিতেছে আমার, ঠিক আছে? এরা মেডিকেলে পর্যন্ত আছে আমাকে হুমকি দেওয়ার জন্য। এখন আমি এটা আপনাদের থেকে সুস্থ বিচার চাই। বৃহস্পতিবারে আমার মামা শ্বশুর আবু তারে হামলা করছে আমাদের উপরে। আমরা মিস্ত্রি নিছি, মিস্ত্রি নিবির পরে হামলা করছে। হামলার ভিতরে মানে বাড়াবাড়ির পরে আমারে চুলবারে দৈরা ঘর থেকে আনসারি আমার স্বামী বাতা দিতে যায়, আমার স্বামীকেও মারছে, আমাকেও ছেলেকেও মারছে। মারার পরে আমার স্বামীকে মানে এই মানে দুর্ঘটনা ঘটাইছে এরা টানাটানির ভিতরে। এরা বেজাগায় মানে ছুরি দিয়ে না কি দিয়ে মানে টানাটানির লগে চামড়া মানে পুরা বাইরে ছুটে গেছে। তারপরে দিয়া মানে আমরা এই পুলিশ আইনি মানে আমাদেরকে মেডিকেল ফাটাইছে, দেখা টেকা ফাটাইছে। ফাটাইবার পরে আমরা মামলা দিছি। মামলা দিবার পরে এখন কোনো আমাদের মামলায় মানে ওরা কিছুই করতেছে না, ওরা আসামিও ধরতেছে না। ওরা বলে খাইলা আসামি ধরবে, বিভিন্ন ধরনের মানুষ চেয়ারম্যান, হ্যাঁ আসামিরা হুমকি দিচ্ছে। এরপরে আবার ওই যে বিভিন্ন ধরনের মেম্বার চেয়ারম্যান এলাকার ওরা হুমকি দিচ্ছে। আমরা মামলা কেন দিছি? মানে আমরা কোনো সমাধান পাইতেছি না। 2 বছর আমরা সমাধান পাইতেছি না। আমাদেরকে প্রচুর অত্যাচার অপমান করতেছে। যাই ওই মাথারির কি কর শালি তোরা যা খতম করুন, ওই মাথারি তো মাথারি করছে কি তুই আমাদের খতম করবি, তোর খতম আমি করুম। এই লগে লগে ওর ছোটো ফোলাটা চুল পাশে ধরে আন না ওই জায়গাটা চিট করিয়া হালাইছে। চিট করিয়া হালাই এই 7টা ফোলাই নে মাথারি বেড়ায় মায়ায় বউ ব্যক্তি নিমিল ওর গার উপরে চুলগুলির এমন চুলাইছে। আমি আল্লাহ একটা মানুষও নাই, তোরা এই সারানগুলি সারাইতি। আর ওর ফ্যামিলিকে ওর বউ কি আসছে ওই ওর নকশাটা ধরে টান দিছে বউ রূপে বইয়া। তখন ওই বেড়ার সারাইতে গেছে, বেড়ার লঙ্গিটারে তস নস করছে এই মহিলারা। তা আমি আল্লাহ একটা মানুষের 7টা মানুষে যদি ধরে মানুষটার কি থাকে? বেদম মার দিছে সোজাই যাব জনগণ কেউ এনে এরপর এনে দেখাতে মারি হারাইব এমন পরিস্থিতি। পরে এই এলাকার জনগণের ছাড়াইছে। অভিযুক্ত আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তবে তার স্ত্রী রানু বেগম বলেন, তাদের ঘরের সামনে ঘর তোলার কারণে এমন বাধার সৃষ্টি হয়েছে। আমরা
শাশুড়ি আমারে আনছে, আমরা এই জায়গার থাই আমার ঘরে অটাইম করে হেয়ারা বারিন্দা দিয়ে থাকতে পারে, আমার ঘরটা অন্ধকার বইয়া যান আপনি রিকন ও না হয় না। আর ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, 999-এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। তদন্ত চলছে, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। হ্যাঁ, ওইটা একটা মামলা হবে। পুলিশ কেস ছিল, প্রাথমিক ইনভেস্টিগেশন করে আসছে, মামলা হয়ে যাবে। ওটা মামলা নিয়ে আমরা আসামি ধরবো। না, আসামি পালানো গেছিল, 2বার গেছিল। আসামি ধরার জন্য 2বার গেছিল, কিন্তু ওরা ওই যে ঘটনার পরে ভাগবে তো ভাগবে, অন্তত ওরা এলাকা নেই। স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ বহু পুরনো। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় বিষয়টি এমন ভয়াবহ রূপ নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।